আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে ফ্লেভার অ্যান্ড ফিউশনে স্বাগতম। আজকে রান্না করব বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি। তো সেজন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিলাম প্রথমেই। যেকোনো বিরিয়ানি রান্নাতে পেঁয়াজ বেরেস্তা কিন্তু মাস্ট লাগবেই। তো এখন আমি একটা মসলা বানিয়ে নিব। এর জন্য লাগছে আমার এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা দিয়ে আমি ভালো করে টেলে নিয়েছি। এখন আমি কিছু চিনাবাদাম আর এর মধ্যে পোস্তদানা দিয়ে কিশমিশ দিয়ে ব্লেন্ড করে নিব। আর এখন আলুগুলো তো লাগবেই। আলুর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেলের মধ্যে, ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মাংসটা মাখাবো। প্রথমে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এখন টক দই দিয়ে দিয়েছি। তারপর লবণ, একেক গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জয়িত্রী, জয়ফলের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে বাদাম পেস্টটাও দিয়ে দিয়েছিলাম। এখন পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটা দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টার মতো রেখে দিব। তো এখন আমি চালটা রেডি করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছিলাম। তো বাসমতি চাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। এখন আরেকটা পাত্রে আমি একটু গরম পানি বসিয়েছি। চালগুলো হাফ সিদ্ধ করে নেব, তাই পানির মধ্যে আমি গোটা গরম মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো ভালো করে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ পরে বলক চলে আসছে। এখন আমি চালগুলো দেখছিলাম যে হাফ সিদ্ধ হচ্ছে কিনা। এখানে প্রায় 70% চালটা সিদ্ধ করতে হবে। তো এই তো আমার চাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন চালটা একটু রেস্টে রেখে দিয়েছি। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে আমি মাংসগুলো ভালো করে সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি মাংসগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি। তারপরে উপরে এক এক করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন দিব কয়েকটা আলু বোখরা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ। এখন আমি চালগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। এখন আমার 70% সিদ্ধ করা ভাতগুলো উপরে দিয়ে দিব। এখন আমি এর উপর দিচ্ছিলাম দুধের সাথে একটু ফুড কালার মিক্স করে দিয়েছিলাম যাতে কালারটা দেখতে সুন্দর আসে। তো দুধটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন অল্প একটু বেরেস্তা দিয়ে দিব আর অল্প কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচের মতো ঘি এড করে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে নিব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে আমি ওটা একটা লবঙ্গ দিয়ে সিল করে দিয়েছিলাম। চুলা আঁচটা একদম হালকা ভাবে দিয়ে এর উপরে একটা পাতলা তাওয়া দিয়ে তার উপর আমি পাতিলটা বসিয়েছিলাম। আমি প্রায় 1 ঘন্টা দমে রেখেছি। তো এখন দেখতেই পাচ্ছেন ভাতগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে আর মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি মাংসটা কিরকম সফট হয়েছে। তো এই তো আমার কাচ্চি বিরিয়ানির ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন মাংস কি সফট হয়েছে। অনেক বেশি গরম ছিল, আমি ভালো করে ধরে চিপতেও পারছিলাম না। তো আপনাদের দেখাচ্ছি ধরা মাত্রই ছিঁড়ে যাচ্ছিল। আর আলুটা তো কি বলবো, একদম মোমের মতো গলে গিয়েছিল। তো এই তো খুব ইজি ওয়েতে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফিজ।